বন্ধুরা, আজকে 2 কেজি মাংস নিয়ে আমরা 4 জন চলে গেছি জঙ্গলে মাংস কষা করতে। তো কেমনভাবে মাংসটাই রান্না করছি আজকের এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। জঙ্গলের মধ্যে আমরা আজ দেশি স্টাইলে মাংস কষা রান্না করব। তো এখানে মাংস 2 কেজির মতো মাংস আছে এবং এর উপর সমস্ত মশলা দিয়ে দিচ্ছি যা যা মশলা লাগবে, এবং এটিকে তারপর আধ ঘন্টার মতো মশলা দিয়ে রেখে দেবো। তো এখানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর এখানে চিকেন মশলা আছে, সেগুলি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি। তো এখানে হলুদ, জিরে, ধনে আর লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেলো। এরপর চিকেন মশলাটাও দিয়ে দিই। এই যে চিকেন মশলাও দেওয়া হয়ে গেল। তো এরপরের মধ্যে সরষের তেল দিয়ে দেবো। তো এখানে 50 গ্রামের মতো সরষের তেল মশলার উপর দিয়ে দিলাম। তো তারপরের মধ্যে আদা রসুন বাটা আর নুন দিয়ে দেবো। তো আদা রসুন পেঁয়াজ 3টে একসাথে আছে, তো সেই আদা রসুন পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম এবং ওপর থেকে লবণ ছড়িয়ে এটিকে ভালো করে মেখে 30 মিনিটের মতো রেখে দেবো। তারপর এটিকে রান্না করব। তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু তোমরা করে দাও। তো এখানে সমস্ত রকম মশলা দেওয়া হয়ে গেছে। এরপর এটিকে ভালো করে মাখিয়ে রেখে দিই। এই যে লবণ এখানে দেওয়া হয়ে গেল। এরপর এটিকে ভালো করে মেখে নেব। তো ভিডিওটিকে লাইক অবশ্যই করে দাও। তো এখানে আধ ঘন্টা হয়ে গেছে। এরপর কড়াইয়ে তেল দিয়ে তেলটি গরম হওয়ার পর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এই পেঁয়াজ কুচিগুলি প্রথমে লাল লাল করে ভেজে নেব। হালকা যেমন লাল হয় তাহলে মাংসটি খেতে আরও ভালো লাগবে। তো এখানে পেঁয়াজ দেখতে পাচ্ছ লাল করে ভাজা হয়ে গেছে। এরপর যে মাংসটি রেখেছিলাম সেটির মধ্যে দিয়ে দিই। এরপর এটিকে কষাতে থাকো মাংসটিকে। মোটামুটি 15 থেকে 20 মিনিট মাংসটিকে কষাবো, যাতে মাংসর থেকে তেলটি বেরিয়ে যায়। তো একবার দেশি স্টাইলে জঙ্গলের মধ্যে আমরা মাংসটি রান্না করছি। তো এখানে আগুন নিমে গেছিল। তো তো এখানে 10-15 মিনিটের মতো মাংসটি কষানো হয়ে গেছে। তো এরপর আর কিছুক্ষণ কষিয়ে মাংসতে জল ঢেলে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তো বন্ধুরা দেখো এখানে জল ঢালাও হয়ে গেছে। তো আর কিছুক্ষণ ফোটালে এখানে আমাদের মাংস রান্না রেডি। তো এই যে দেখছো মাংস রেডি হয়ে গেছে। তো ভিডিও যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।